একই দিনে শবে বরাত আর একই দিনে ভালোবাসা দিবস। আর আজকের এই ভালোবাসা দিবসে কি কি করলাম সেটাই মূলত দেখাবো এই ভিডিওতে। সো আসসালামু আলাইকুম ভাই ব্রোস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো চলে আসলাম কিন্তু আরো একটা ভিডিও নিয়ে। আর দেখতে পাচ্ছ রাইট নাও আমি আছি কালেক্টরেট ভবনের সামনে। আর এখানে কিন্তু আমার শাকিলা বান্ধবী আছে, সেই সাথে আছে শুভ বান্ধবী, যে কিন্তু প্যাকেটে করে শাক নিয়ে আইছে আর কি কি নিয়ে আইছে জানি। আর এদিকে শাকিলা বান্ধবী আর নিশির হাত কিন্তু একদমই খালি, দেখতে পারতেছেন। মানে শাকিলা বান্ধবী এখনো ওর বউরে কোনো গোলাপ টোলাপ কিনে দেয় নাই। হ্যাঁ, ফুল নেবো, ফুল দেওয়ার মানুষ তো নেই। তো সত্যি আমার তো ফুল দেওয়ার মানুষ নাই, তবে শাকিলা বান্ধবী কিন্তু নিশিকে একটা ফুল গিফট করবে, এই জন্য আর কি দেখতেছে যে কোন ফুলটা নেওয়া যায়। আর এখানে ফুলের দাম নিচ্ছিল 20 টাকা, তবে ফুলের এই বালতিতে যে জিনিসগুলো লেখা ছিল এগুলো কিন্তু অনেক জোস। একটাই লেখা ছিল ফুল না কিনে দিলে কিন্তু প্রেম টিকবে না, আর একটাই লেখা ছিল এখানে এত ফুল কেন, চাচা হেনা কোথায়। মানে কি আর বলবো। তো যাই হোক, এরপর আমরা একটা রিক্সা নিয়ে যাচ্ছি মূলত যশোর পৌর পার্কের দিকে। আর ওইদিকে শুভ গেছে মূলত ওইগুলা বাসায় রেখে আসতে, আর এদিকে আমি আর শাকিলা বান্ধবী আর নিশি মূলত যাচ্ছি পৌর পার্কের দিকে। আর এই সেই গোলাপটা যেটা কিন্তু ওইখান থেকে কেনা হয়েছিল। আর ফাইনালি আমরা বলতে না বলতেই চলে আসছি কিন্তু পৌর পার্কের সামনে। তবে এখানে এসে দেখতে পেলাম অনেক বেশি জোস জোস কয়েকটা ফুল ছিল, যেগুলোর দাম নিচ্ছিল 60 টাকা করে। মানে শুনেই আমার মাথায় হাত। তো একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে আমার কোনো গার্লফ্রেন্ড নাই, যাতে করে আমার একটা টাকা বাইচে গেছে বলতে পারেন। আর এদিকে শাকিলা বান্ধবী কিন্তু অলরেডি ঢুকে পড়ছে, দেখতে পারতেছেন। আর ঢুকেই আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখানে একটা গাছ আছে অনেক সুন্দর, মানে ফুল গাছ দেখতে পারতেছেন ওই দূরে, পুরাই মনে হচ্ছিল আর্টিফিশিয়াল একটা গাছ। আর এখানে মূলত তারা দুজন ছবি তুলবে, এজন্য ওয়েট করতেছি। অর্থাৎ বলতে পারেন আমি ওদের পার্সোনাল ফটোগ্রাফার হয়ে আসছি আজকের এই ভালোবাসা দিবসে। তো ওইখান থেকে অনেকগুলো ছবি টবি তুলে আমরা সামনের দিকে যাচ্ছি। এখানেও দেখতে পারতেছেন একটা ফুলের স্টল ছিল, মানে যেখানেই চোখ যাচ্ছে শুধু ফুলের স্টল আর স্টল, কি আর বলবো। আর এদিকে পৌর পার্কের ভিতরে হাঁটতে হাঁটতে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে ওই দূরে একটা টেডিতে নাচতেছে। তো আমি ভাবতেছি তাইলে যাই একটু টেডির সাথে ইয়ার্কি ফাজলামি করে আসি। আর দেখেন কি লেভেলের ড্যান্স সে দিচ্ছে, মানে পুরাই একটা ঝাঁকানাকা অবস্থা। আর সবাই কিন্তু সেই লেভেল করে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তবে লাস্টে করে এই পিচ্চিটা কিন্তু ভয় পেয়ে গেছিল, মানে টেডির এই কাণ্ড দেখে। আর এদিকে এসে দেখতে পেলাম এখানে কিন্তু পুকুরে মাছ ধরা চলতেছে। তো এখানে আমরা বেশিক্ষণ না থেকে চলে আসছি কিন্তু এই ঝর্ণার এখানে। আর অনেকক্ষণ ঘুরতে ঘুরতে গলা শুকায় গেছে, এই জন্য ভাবলাম এখান থেকে একটু কুলফি খাবো। আর মামার কাছে এই কুলফিগুলোর দাম নিচ্ছিল 20 টাকা করে। আর ইতিমধ্যে যশোরে কিন্তু অল্প অল্প গরমও পড়া শুরু করছে। তো কুলফিটা খেয়ে এখানে কিন্তু অনেকগুলো ছবি আর ভিডিও করে আমরা বের হয়ে যাচ্ছি, কারণ আমরা একটু মূলত যাব যশোর কালেক্টরেট ভবনের ওই পুকুর পাড়ের দিকে। কারণ এখানে আর বেশি ভাল লাগতেছে না, মানে চিরচেনা সেই পৌর পার্ক আর কত দেখবো বলেন। তবে বের হইতে দেখি এখানে সেই লেভেলের লম্বা একটা লাইন পড়ে গেছে, মানে কি একটা অবস্থা। অনেক কষ্টে মূলত বের হইতে পারছি। আর এখন হাঁটতে হাঁটতে মূলত আমরা সামনের দিকে যাচ্ছি। এদিকে আমি আর শুভ হাঁটতেছি, কারণ আমরা দুইজন সিঙ্গেল। আর ওইদিকে শাকিলা বান্ধবী আর নিশি চলে গেছে, কারণ ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে। এই জন্য ভাবলাম আমি আর শুভ তাইলে এখান থেকে একটু ভেলপুরি খাই। সত্যি কথা, গার্লফ্রেন্ড থাকলে তারে নিয়েই খাইতাম, তবে আজকে এরে নিয়েই আমার খাইতে হচ্ছে, কি আর কব। যাই হোক, ব্যাপার না এসব। আর যশোরের ভিতরে এই ভেলপুরিটা আমার কাছে সব থেকে বেশি ফেভারিট দেখেন, আর খাইতেও অনেক বেশি মজা। তো এরপরে আমরা চলে